ওজন করে পশু কিনলে কুরবানি হবে কি? বাংলাদেশে এখন বিভিন্ন জায়গাতে ফিতা দিয়ে মেপে ওজন বের করা হয়, এরপরে হিসাব ক্যালকুলেশন করে কুরবানির পশু কেনা হয়। বিধান জানাবেন। প্রিয় ভাইয়েরা, কুরবানির ক্ষেত্রে খুব সাংঘাতিক বিষয় এটা। একটি হচ্ছে যে মুসলমান কখনো ধোকার মধ্যে পড়বে না, মুসলমান সবচেয়ে বেস্ট জিনিসটা কেনার চেষ্টা করবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশনা। কিন্তু এই নির্দেশনার মানে এই নয় যে আমি কুরবানিতে জিতলাম কি হারলাম এই জন্য আমি একদম পল্লা পাথরে ওজন করে পশু কিনতেছি, একবারে গোশতে যেন আমার পর্তা হয়। আপনি যদি পর্তা হওয়ার জন্য গরু কেনেন তাহলে আপনার কুরবানির জায়গাতে শেষ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, খুব সাবধান হন। হ্যাঁ, এখন যারা কুরবানির গরু বিক্রি করছেন তারা আপনাকে জানাচ্ছেন যে আমি যে আপনার কাছে 1 লক্ষ টাকা পশুটার দাম চাচ্ছি, পশুটার সাইজ কি, পশুটা দেখতে কেমন, এর গায়ে কতটুকু পরিমাণ তার গোশত হতে পারে, এটার একটা ধারণা দিচ্ছি। কেননা আপনি যেন ঠকে না যান, বাজারে তো এটা বিক্রি হচ্ছে, এটা মুসলমানের জন্য জায়েজ। কিন্তু কিনে নিয়ে আসার পরে বলছে কত দিয়ে কিনলেন? 80,000। কয় আরে বেকুবের বেকুব, একই সাইজের গরু আমি কিনছি 65,000, তোর তো কোনো পর্তাই হয়নি। ওর মন খারাপ, আর এর ভিতরে একটা বুক ফুলানো জিতা জিতা বাবা আমার হেভি পর্তা হয়েছে। আরে টাকা উঠাই ফেলছি বেটা, যে টাকা দিয়ে গরু কিনছি। বাপের বেটা গরু চেনে, শিখ শিখ। আরে বাপ আছে না ভাই? এই পর্তা যদি আপনি করেন আর গোস্ত দিয়ে যদি আপনি বিজয়ী হওয়ার চিন্তা করেন, কুরবানি শেষ। কেননা আপনি তো গোস্তের নিয়ত করছেন, আর আপনি নিয়ত করছেন আমি হারবো না, আমি ঠকবো না, সাধ্যের মধ্যে বেস্ট জিনিসটা কিনেছি, এটা তো আমি একাই কেবল খাবো না, অন্যদেরকে দিব। তাহলে আপনার কেনাও হবে, জিতাও হবে, অন্যদের জন্য বিতরণও হবে। অতএব নিয়তটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোন নিয়তে কিভাবে যাচ্ছেন, এই হিসাবে এই মেপে নেওয়ার বিধানটা আশা করি আপনাদের কাছে কনসেপচুয়ালি ক্লিয়ার হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।